আমার সকালটা হয় রোজ দিনই আমার মামা মেয়ের স্কুলের ব্যাগ আর হাতের বোতল নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। হ্যাপি লাইফ ডালিয়াতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে তো ভাবলাম যে আর অনেক কাজও করি, সব কিছু তো শ্যুট করা হয় না। সো এই যে এখন ভাত বসিয়ে দেবো। আর ভাতটা কিন্তু বেশিরভাগই আমি ফিল্টারের ইয়েটা দিই, জলটা দিয়ে বসাই, কারণ এতটা ফিল্টারটা একটু বড় আছে, আমাদের তো এত জল লাগে না, বোতল টোতল ভরে ভরে থাকেও, আমি এগুলো দিয়ে ভাতও করে নিই। তরকারিটা করি না, তরকারি এমনিতে ইয়ে দিয়ে করি। তো দেখুন দেখুন বোতলটাও আর কি, বোতলগুলোও ভরতে হবে। তো এটাই দেখাচ্ছিলাম। তো ভাত বসিয়ে দিলাম, দিয়ে এসে তারপরে চান দান করে এখন দেব পুজো। পুজো দেওয়ার পরে মানে একটার পরে একটা কাজের শিডিউলে তো শেষ নেই, সারাটা দিন কাজকর্ম করতেই থাকি কিন্তু শেষ আর হয় না। মেয়েকেও চান করিয়ে দিয়েছি, নিজেও চান করে নিয়েছি। তারপরে চলে আসলো দুধ, আমি চান করার আগে নিয়ে এসেছিলো ভাই। তো ভাবলাম যে না, এখন যখন চান করেছি ইয়ে করে নিই, দুধটা জাল দিই না। আমার অবস্থা দেখুন, ঘরের মধ্যে এতটা জিনিস কিনি, আমার এই চা ছাঁকনিটা কেনার আর ইয়ে থাকে না, মানে মনেই থাকে না কোথায় যেতে কী অবস্থা হয়েছে। এমনি কোনো দিকে মানে ইয়ে করেনি, ভেঙেও গেনি, কিন্তু তো ভালোই আছে, কিন্তু একটু বদরঙা হয়ে গেছে। তো বাট না, ফেলতে ভালো লাগে না, যেহেতু ভেঙে ভেঙে নিতে হবে। আর তবু ভেবেছি একটা নিয়ে আসবো, ওই 30-40 দিয়ে এমনিতে একটা নরম টাইপের নিয়ে আসবো। বিশাল বিশালে গেলে ভালো দেখে একটা একবার কিনবো। তো আজকে রান্নাবান্না তো করেছি, ডিম অমলেট করে চচ্চড়ি করেছি, ডাল আর মা ঘুমোইনি। ভেবেছি মামাম টিভি দেখছে, ভেবেছি 4:30 থেকে ক্লাস হবে, উঠে যেতে প্রবলেম হয়, মানে টিউশনে যেতে প্রবলেম হয়, আমি ঘুমোবো না। ওমা এখন দেখি স্যার মেসেজ করছে 5টার থেকে ক্লাস। তারপর ঘুমোলে তো ভালোই আছিল, কিন্তু না, এখন আর ঘুমানো যাবে না, অনেকটা দেরি হয়ে গেছে। ঘুমোলে আমার ঘুম কমপ্লিট হবে না। দেখবে হঠাৎ ঘুম থেকে উঠে দৌড়ে যেতে না কীরকম লাগে। অনেকক্ষণ আগে ভাত খেয়েছি। দীক্ষুর পাপা যখন ওই যে স্কিউরেল, তাড়াতাড়ি মামা বোতলটা ধরতো, বোতলটা ধরতো, স্লিপ করে পড়ে যাচ্ছে। স্টিল বোতল যে স্লিপ করে যায়, একটা বোতলে নেবে না। দীক্ষুর পাপা যখন বলে যে, আমি যখন বলে ঠান্ডা পড়েছে সোয়েটার লাগাচ্ছি, আমার শুনে সত্যি গরমে কি বলবো, চুলের অবস্থা দেখো পুরো এই জায়গা এরকম না, পুরো পিছনে চুলে হেয়ারগুলো এরকম, পুরো অবস্থা খারাপ, কাহিল। আর মামাকে বলেছি আজকে একটু মুখে পাউডার দিয়েছি। আমার মামাম কিন্তু পাউডারটা একটু পছন্দ কম করে, মুখে টুকে লাগানো তো করেই না। আর ও যদি সত্যি কথাটা লাগাইনি, শুধু ফুটুতে দিয়েছিলাম ওর টিপে আর কি। আর গরমের মধ্যে আমার যে কী গরম লাগে দেখো, সিঁদুর উদুর ধুয়ে গেছে, কী যে বলবো, মানে এতটা গরম লাগে এখানে, তাই না? গত বছর দুর্গাপুজোতে আমার সাজারই ইন্টারেস্ট লাগেনি, এতটা গরম সেজেছি। আর সত্যি কথা বলতে কি, এই জন্য এবছর দুর্গাপূজার কোনো ইন্টারেস্ট নেই আমার, এতটা এক্সাইটেডই নেই আমি, যেমন নর্মাল লাগছে আমাকে। দূর এমনিতে বেরিয়ে যাবো এরকমই লাগছে, দুর্গাপূজা করে ফিল হচ্ছে। এত গরম লাগে। হ্যাঁ ওইটা তো বালতি, আমি ভেবেছি ক্যাট। এতটা গরম, দাঁড়া হাত ক্যামেরা হিলে, মোবাইল হিলে, এতটা গরম লাগে। ধুর, সাদা পূজার ইন্টারেস্টই লাগে না। তো যাই হোক, তো দুর্গাপুজোতে এমনিতে বেরোনো যায়, একটু তো সাজতে হয়, তাই আমাদের বাঙালিদের এটাই। তো মামামকে এখন নিয়ে যাচ্ছি। আর বাইরে না একটু ইয়ে আছে, আরাম আছে, কিন্তু ড্রেসুস লাগালে আমি দেখছি বেশি গরম লাগে। ঘরের দেবে তেনা মোনা কাপড় পরে রাখলে এতটাও লাগে না, বেশি গরম। একটু অল্প মোটা আছে না মামা কাপড়টা, সরিয়ে গরম, মানে তো অভ্যেস হচ্ছে, লাগাতে হবে, ড্রেস ছাড়া তো যেতে পারবে না, লাগাতেই হবে। মামামকে কমফু ক্লাসে দিয়ে এসে 1/2 ঘন্টার মতো রেস্ট করেছি। 1/2 ঘন্টার মতো রেস্ট করে এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবাতি দেওয়ার জন্য বসলাম আর কি। আর 1/2 ঘন্টার মধ্যে যে রেস্ট করেছি, তাও রেস্টটা হয় কিসের আর, গিয়ে মাদের ঘরে বাবার সাথে দিদার সাথে আর কি একটু বসে বসে গল্প করে চলে এসেছি। ওই যে মানে বেলায় বেলায় একটু গল্প না করলে আমার আবার ভালো লাগে না, গিয়ে বসবো, গল্প করবো আর চলে আসবো। আর এদিকে সন্ধ্যাবাতি দিয়ে, আর গরমটা যে কী লাগছে, যেহেতু সন্ধ্যাবাতি দশা আমার ঘরের ফ্যানটা একটু বন্ধ করতে হয়, ঘরের ফ্যানের হাওয়া নাহলে ইয়েটা প্রদীপটা আর কি নিভে যাবে, তার জন্য আমি একটু ফ্যানটাও বন্ধ করে দিয়েছি। ঘেমে নিয়ে পুরো একা তার সন্ধ্যাবাতি আর ধুনোটা না আজকাল মানে করা হয় না, জ্বালানো হয় না, ইয়েটা শেষ হয়ে গেছে, কী বলে এটাকে, ওই যে আমরা ঝোগা বলে, আপনারা কী বলেন জানি না, নারিকেলের যেটা থাকে ঝোগা, ওগুলো শেষ হয়ে গেছে, ওগুলো আনতে হবে। মনেও থাকে না, আমি কিন্তু দোকানের পাশে দিকে হেঁটে হেঁটে যাই, কিন্তু আনবো যে সেটার মনে থাকে। আগে অমিতকে বলতাম শিলং থাকতে, ও নিয়ে এসতো, কিন্তু এখন আর নিজে মানে সব কিছু তো নিজের হাতে মনেও থাকে না। দেন আমি এখন ভাবলাম যে একটা টায়াল ভিজিয়ে নিয়েছি, ওইটা দিয়ে একটু আর কি করে নিয়েছি, মানে ভালো করে একটু আর কি এই ভিজা একটা দিয়ে আর কি ভালো করে স্পঞ্জ করছি, কারণ এতটা মানে গরম ঠান্ডা বলছিলাম
গরম লাগছিল, তো ভাবলাম এরকমই করি। কিন্তু এই জিনিসটা না আমার দেখলে বড় দেখলে খুব বোকা দেয়, বাবা ওরা দেখলেও বোকা দেয়, কারণ আমার যেহেতু সাইনাসের প্রবলেম তো বেড়ে যায়, এটা ভেজা কাপড়ে ঠান্ডাটা মানে জলদি আমার লেগেও যায়। বাট আমাকে তো করতে হবে, কারণ এতটা গরম সহ্য করতে পারি না, কী করবো। ফ্যানটা একটু বন্ধ করে রেখেছি, মামাম থাকলে তো ফ্যানটা চালিয়ে দেয়, পুজোর মানে ঠাকুরের প্রদীপটা বেশি সময় জ্বলতে দেয় না, দুপুরবেলা হোক আর ইয়ে করো। আমি এখন তার জন্য ভাবলাম যে নিজে একটু গরম লাগুক, কিন্তু একটু চলো ফ্যানটা বন্ধ থাকুক, প্রদীপটা একটু শুনি পুজো, তো তার জন্য আর চা খাইনি। মাকে বললাম এখন চা বানাও, আমার ইচ্ছে করছে না, আজকে পায়ে খুব ব্যথা করছে। তো মা এখন চা বানাচ্ছে, চা খাবো, চিড়ে নিয়ে যাচ্ছি। মা মানা করছে না খাওয়া যেন, খাবো, খিদে পেয়েছে আমার, আমি খেও না। তো আমাকে বলছি আজকে ড্রয়িং কর, আজকে পড়তে বসাই, ড্রয়িং করো। হ্যাঁ, কালকে তো আবার হার্ট ক্লাস। ওই আর্টের এখানে মিসের কিছু হোমওয়ার্ক আছে না? গত সানডে তো কম্পিটিশন ছিল না মামা? ও ছাতা। মা নিয়ে আসলো চা বানিয়ে, তারপরে বসলাম চা খেতে। চা খেতে বসে মা অনেক গল্প করছিল আর কি, মার যেহেতু কাপড়ের কাস্টমার বা এমনিতে কারা কারা আসে সারাদিন, এগুলো আমরা আর কি সন্ধ্যা হলে কোনো কোনো সময় বসে বসে গল্প টল্প করি। বাট আমাকে কি হয়েছে, মামাম বলছে পড়তে বসবে না, আমি বললাম না আজকে পড়তে বসবো না। দেন আমাকে আবার পড়তে না বসলে কী হলো, এখন আমাকে ঠাকুর দিতে হবে। তারপরে আর আজকে না চা খাওয়াটা আমাদের একটু লেট হয়েছে, কারণ হলো দিদা শনি পুজো দিয়েছে, মাসে তো একটা বাবা পাঁচালি পড়ে, তো শনি পুজোর মধ্যে তাও চাটা খাবো না, অল্পখানি লেট হয়েছে। অল্পখানি কি, এখন বাজেও বোধ 8টার উপরে হয়ে গেছে, কিন্তু চা 8টা কেন, রাত্রে 12টা বাজলো, চাটা সন্ধ্যের চাটা তো আমাকে খেতেই হবে, যাই হয়ে যাক না কেন। আর এদিকে তোমার মা নিচে বসে বসে খাচ্ছে, আমি উপরে বসে পাকায় না, আমি বসতে পারি না, আমার মাজা যন্ত্রণা করে, কিন্তু পাকায় বসাটা কিন্তু একদম ভালো একদিকে, কিন্তু আমি বসতে পারি না, আমার মাজাতে খুব বেশি যন্ত্রণা করে। সো এখন চাটা খেয়ে পুজো দেব, দিয়ে রাত্রিবেলা শুধু ভাত করতে হবে, তরকারি আছে, সব কিছুই আছে, শুধু ভাত করে নেব। মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে দেবো, ডাল তো আছে, মেয়ের হয়ে যাবে, আর এদিকে ভাতটা শুধু হয়ে গেলে আমারও কমপ্লিট। তো আজকে দিনটা মানে সব কিছু এত বেশি মানে সব কিছু শেয়ার করতে পারিনি, কাজ ব্যস্ত সবসময় করতে থাকি। আর তোমরা তো আমার ব্লগ দেখো, আমার সব সারাটা দিন যাই মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করে, কারণ আমার এখানে এটাই, আমি তো ওখানে ওর মানে সব টাকা পয়সা চাকরি করা, টাকা পয়সা কামানো ওগুলো, আর এখানে আমি শুধু সারাদিন মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করি। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখো, নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধুদের সাথে থাকো, পাশে থাকো। আর কয়েকজন আমি সাবস্ক্রাইবারকে দেখছি, আমি এটা বলছি প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, সাবস্ক্রাইব করছে আবার আনসাবস্ক্রাইব করছে, সাবস্ক্রাইব করছে আবার আনসাবস্ক্রাইব করছে, আমি জানি না কেন, মানে তোমাদের যদি ভালো লাগে না সাবস্ক্রাইবটা করছো কেন আর আনসাবস্ক্রাইবটা করছো কেন। তো বা কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি, বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।